গুড মর্নিং সবাইকে। আর আজকে তো ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে ব্রেড বাটার ডিম সেদ্ধ আর হচ্ছে কলা। আর সৌমি অফিস যাবে, চান করে খেয়ে যাবে, ওর জন্য ডিম সেদ্ধ করেছিলাম। বললাম একবারে আমি লাঞ্চ করব, তো অফিস মিটিং করছে, বেশি জোরে কথা বলা যাবে না, মিটিং করছে, তো মিটিং করে স্নান টান করে একবারে খেয়ে দিয়ে চলে যাবে। তো দেখি এটা মনে হচ্ছে কাসুরি মেথি। হ্যাঁ, গন্ধটা ওরমই বেরোচ্ছে না। আগে শুকনো ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে নিলাম, কেন কি একটুখানি মোটা আর বুড়ো পাতা তো, কচি পাতা না, সেই কারণে। তুমি কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছো? বেরিয়েছিলে নাকি? একটু টাকা ভাঙাতে হবে আর একটুখানি একটা জিনিস আনতে হবে, তাই ভাবলাম একটু বেরিয়ে আসি, তাই গেছিলাম, এলাম, এসে এটা করছি। ও, এই আঙুরগুলো খেয়ে দেখো, প্লামের মতো সুন্দর দেখতে, ভালো লাগে। ছোট ছোট সেই আশফল, আমরা ছোটবেলা আশফল খেতাম, সেই আশফলের মতো লাগে। আমি প্রথমে জানলাম দেখি না, আমি আশফল কি আবার? তুই জানবি না, আশফল সবাই জানবে। খাবো একটা আপেলে কি হবে? আর আপেল বেশি খেলে আমার সহ্য হয় না, তাই জন্য আপেলটা এক পিসই খাবো। ডাবও এনেছি তোমার জন্য। না ডাবো, এত সব জিনিস একসাথে সব এনেছে, ডাব, মৌসম্বি, কলা, কিবি। কিমি তো আমি খাই না। কিবি খাওয়াবো তোমাকে হানি দিয়ে, খাওয়াবো, খেয়ে দেখো। আগের থেকেই মুখ বানাচ্ছে। যাও জামাটা ছেড়ে না। নিম বেগুন তো ভাজা হয়ে গেল, কিন্তু এখানে একটু বসে থাকলে আবার ঘুম পেয়ে যাচ্ছে। আর একটু টাইমটা এদিক ওদিক হয়ে গেছে, একটু রাত হচ্ছে, শুতে সকালে একটু উঠতে লেট হচ্ছে। কেন কি এখানে সকালই তো দেরিতে হচ্ছে, 6টার আগে তো চোখ খুলছে না, আর আলো সেরকমভাবে ফোটে না, সেই জন্য এখানে একটুখানি টাইমিংটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। যেমন ফরেন কান্ট্রিতে যদি এরকম হয় রাত দিন রাত আমাদের সাথে খাপ খায় না, সবার এখানে আসলে প্রবলেম হয়, সেরকম আমারও এরকম একটু হচ্ছে। যাই হোক, আজকে সকালবেলা উঠে দেখছি রোদ নেই, আর তারপরে মাঝখানে বেশ রোদটা উঠলো, আবার এখন দেখছি মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। মা বলছিল এই খেজুরগুলো খাবে কিছুদিন ধরে, এরকম আমাদের তো অন্য ক্যান্টিনের আছে একটু ড্রাই এইগুলো খাবে, ভেজা বাবু নাকি মাকে কিনে দিত। তা আমি নিয়ে এসে এইগুলোকে তো এমনি রাখতে পারবো না, পিঁপড়ে হয়ে যাবে, এর ভেতরে রেখে দেবো, ফ্রিজে রাখবো, 2-3টে করে রোজ দেবো। খেজুর খাওয়া তো খুব ভালো এমনিতে। আজ একটু ভাজা করবো, সকালে রুটি আছে আমাদের, এই সকালের প্রোগ্রাম। বেগুনটা খুব সুন্দর, এরকম দেখতে লাগছে, যেহেতু ফ্রিজে ছিল কীরকম হয়ে গেছে দেখতে, কিন্তু সলিড বেগুনটা একদম কেটে দেখাবো কাটার সময়, দেখবে ভালো লাগবে। এই বেগুনটা এরম ছিল, যখন ভেতরে কাটলাম এরম, দেখেছো? ঠিক আছে, পরিষ্কার, কোনো ব্যাপার নেই। এগুলো ভাজবো। জামা কাপড় যেগুলো কেচেছি, আমারগুলো তো হাতেই কেচেছি, আর সৌমি তো বললো আমি মেশিনে কাচবো, তুমি কাচবে না। যেগুলো কেচেছি সেগুলো শুকাবে কিনা জানি না, কেন কি মেঘ ভালোই করেছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হলে শুকিয়ে যাবে হয়তো, হাওয়াতেও শুকিয়ে যেতে পারে। গোপালের জামাটা দিয়ে ধুয়ে দিয়েছি, এসে অন্য জামা পরাবো। এটা একটু ভালো তো, দেখতেও সুন্দর, এটা কোনো অকেশনেই পরাবে সৌমি বললো, তাই এটা ধুয়ে দিলাম, আজকে নর্মাল পরিয়েছি। চলো খেয়ে নিল, ফলটা খেয়ে নিয়ে নিয়েছিস তো? ঠিক আছে, সাবধানে যাবি। সাইরাম, টাটা। কোন গার্ডার কোথায় যেন দেখলাম একটা, জানি না বাবা, কোথায় একটা গার্ডার দেখলাম আমি, দাঁড়া। টাটা। এই মালাটা কালকে কিনে নিয়ে এসেছিলাম, 1 হাত মালা নিয়েছে, খুব সুন্দর মালাটা লাগলো, হলুদ কালারটা এত সুন্দর। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর গোলাপ ফুল দিয়ে বানিয়েছে, মানে এত মোটা করে বানিয়েছে। আমার দেখো মালাটা কি সুন্দর, খুব ভালো লেগেছে আমার। আমি নিয়ে নিলাম, মন্দির যাব বাবাজির জন্য।
হয়ে গেল, পুজো 7টা বাজে। প্রসাদ নিয়ে যাচ্ছি, এই যে প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি। কি কাদা রাস্তায়, বৃষ্টি হলো হয়ে রাস্তা পুরো কাদা হয়ে গেল। আকাশে মেঘও করে আছে প্রচুর। মন্দিরটা কাছে বলে অসুবিধা নেই, টুক করে পৌঁছে যাব। পুরো কাদা হয়ে গেল। যাই হোক, চলো যাই। হাঁটতে গিয়ে শাকের দোকানে গেলাম, মানে হেঁটে টেটে কমপ্লিট করে শাকের দোকানে ঢুকলাম যে শাক নেব, পালং শাক নেবো ভেবেছিলাম, কিন্তু পালং শাকটা ভালো ছিল না, কাটা কাটা ছিল, তাই কলমি শাক নিলাম। আর দেখলাম পাট পাতা রয়েছে, পাট শাক আর কি রয়েছে, তাই আমি ভাবলাম চলো পাট পাতার বড়া খাওয়া যাবে, সৌমিকেও খাওয়াবো। ওখানে থাকি, সৌমিকে তো খাওয়াতে পারি না, তো নিয়ে নিলাম। এটা পুরো বড় গাঁটটি ছিল, আমি বললাম অর্ধেক, অর্ধেক দেবে না বলছিল। আমি বললাম এত লাগবে না, অর্ধেক দিন, তারপরে দিল অর্ধেক। ডাল, পাট পাতার বড়া, আর কি হবে? আর কিছু তো হবে না, দুপুরে তো হয়ে যাবে মোটামুটি। রাতের রাজমা ভিজিয়ে দিই, দেখি কতটা আছে। আমি বাড়ি চলে এসেছি, একটু দেরি করে এসেছি, 9:30। ওইটুকুনি তো হয়ে যাবে। দাঁড়া, কিছু কিছু মিক্স করে দেবো, দেখছি। বাড়ি এসেই আমি দেখছি যে দূর তোমার চক্করে আমি মেন জিনিসটাই বলতে পারছি না। মা বললো পাট শাক পেয়েছে, এই পেয়েছে, সে যা বললাম সেটা কি, পাট শাক কি আমি জানি না। আগে খেয়েছিস 2-3 বছর ধরে, ভুলে গেছিস। তুই যখন যাস তখন থাকে না, গরমকালে, তো তখন তো পাওয়া যায় না। এখানে পেলাম, মানে এই সময়, তাই আমি টুক করে নিয়ে নিয়েছি। আমি খাবো পাট পাতার বড়া। হ্যাঁ, চালের গুঁড়ো আছে, গুঁড়ো করতে হবে। যদি তোর থাকে। আমি এমনি এসে ক্যাসেরোলটা খুললাম, আমার তো একটু খোটানোর অভ্যাস আছে, এতে কি আছে ওতে কি আছে। দেখছি জিলিপি নিয়ে এসছেন ম্যাডাম। কি বললে? জিলিপি গরম গরম নিয়েছি আমি দুটো, আর রাতে রুটি দিয়ে খাবো বলে রেখেছি। গরম গরম। বাড়ি এসেই আমি চলে গেলাম কয়েকটা জিনিস আনতে, প্ল্যান করলাম যে আজকে নুডলস যেগুলো নিয়ে এসেছিলাম পন্ডিচেরিতে ওগুলোই খাবো। মাও রেডি হয়েছিল, বাট লাস্টে বললাম যে না থাক। এইটা বাবি কর্ন, আমি জট করে ওগুলো নিয়ে এলাম। আর মা অলরেডি পেঁয়াজ, ক্যাপসিকাম, নুডলস এগুলো করে রেখেছে, কেটে নিচ্ছি আমি। মা তো অতটা পছন্দ করে না ক্যাপসিকাম, কিন্তু ক্যাপসিকাম দিলে টেস্টটা খুব এনহ্যান্স হয়, তো তাই জন্য মা নিজের জন্য তো অর্ধেকই কেটেছে, বাট আমি আরও অর্ধেক কেটে নেবো। অনেকটা নুডলস আছে, 3 জন খাবো আর কি। নুডলস খাওয়ার প্ল্যান হয়েছে, দেখতেই পাচ্ছ। যে নুডলসগুলো নিয়ে এসেছি ওগুলো পড়েই আছে, একটুখানি খেয়ে নিই। আজকে রাতের জন্য রান্না সেরকম দিদিকে করতে বারণই করেছিলাম, যদিও বেগুনে ভর্তা করিয়ে নিয়েছিলাম যদি খাই রুটি বা যদি খাই ছাতুর পরোটা, তাই জন্য। হ্যাঁ, ও তো এখান থেকে ভরে নিয়ে নিতে পারে। যা, ওটাই কি করছো? ওটা আমি বার করলাম। কি করবি? কি বলবো? তুমি মশলাটা ভেজা কেন? মশলা সমেত ঢেলে দিয়েছো নাকি? মশা কি মশলা সমেত ঢেলে দিয়েছো? বাপির সাথে কথা বলতে বলতে ওটা ঢেলেছি, মশলাটা নিচের দিকে রয়েছে, খেয়াল করিনি এটা শুধু। তারপর দেখি যে মশলা রয়েছে, উপরেই ছিল, একটুখানি জলে ভিজে। তোমারই ভালো চলছে। দেখি ফ্রিজে কি কি আছে, ওর বেসিসে দেওয়া হবে। আমার কাছে তো একটা ফেভারিট জিনিস আছে, যেটা আমার সবসময় চাউমিনের ফেভারিট। এইটা দেব, এইটা দেব, এইটা দেব, ওটা তো ওটা আছে, এটাও দিতে পারি, নাও দিতে পারি, থাক। আর এটা একটু দেব,
আর এটা দেবো। চলো এটা একটু বেশিক্ষণ বয়েল হবে, মিলেট না। ছাই রাখা থাকতো, দেখতাম জেঠিরা এরা ছাই দিয়ে মাছতো, চকচক করতো, বেশ ভালো পরিষ্কার ছিল মাটির। হ্যাঁ, আর মাটির চুল্লি উপরে রান্নাঘর তো বিশাল ছিল। আবার সেই শেজওয়ান ড্রাগন, নাথিং বেটার দেন শেজওয়ান ড্রাগন, ওর থেকে ভালো কিছু নেই এই এরিয়াতে। क्या देखो बैंगलोर में एक नया पहाड़ बनते हुए, बैंगलोर में एक नया पहाड़ बनते हुए, আমি মিলেট বেশি খেতে পারবো না, আমার জন্য बैंगलोर का नया पहाड़ ये सब क्या है? चाउमीन से बना है। পারবো না চাউমিন, না এত বেশি সবাই ইকুয়ালি নেবে তো। আমি আর বেশি খেতেও পারবো না বাবা। দুটো রুটি খাই পাতলা পাতলা, তার জায়গায় ওইটা অনেক আমার জন্য। কি অবস্থা। টেনটেনা। আমি তো ভাবলাম এটাই কম পড়বে। টেনটেনা। কি কফু? কফু কফু। আমরা আনিয়েছি কপি লিফু, তো দ্যাট বিকেম কফু। ঠিকই আছে, তাহলে ঠিক বলেছি না? একদম পারফেক্ট। টেস্টি হয়েছে। এটা তো মিলেট মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন ময়দার যেমন চাউমিন হয় সেরকমই, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আরও এত কিছু দিয়ে এত সুন্দর বানিয়েছে, তো আরোই সুন্দর হয়ে গেছে। আর এই কপি লিপু, তো আমি কপুই বলছি। এটা তো দুর্দান্ত খেতে, হ্যাঁ না? গেছিলাম ঝটপট হেঁটে চলে এলাম, বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বাট যা মোটামুটি টার্গেট থাকে সেটা অনেকটা কভার হয়ে গেছে। সকালে আমি জেনারেলি যখন লেকে দৌড়াতে যাচ্ছিলাম বা হাঁটতে যাচ্ছিলাম, একটা 10,000 12,000 স্টেপসের এরম একটা গোল ছিল, সেটা কভার হয়ে যাচ্ছিলো। বাট এখন যাওয়া হচ্ছে না, মা আসার পর একটু ল্যাদ খেয়ে গেছি, সকালে রান্নার দিদির জন্য উঠতেও হচ্ছে না, এইসবের চক্করে সকালে আর যাওয়া হচ্ছে না। বাট হোয়াট এভার, অ্যাটলিস্ট এই রাতের বেলা পুরো কুন্নালি গেট থেকে, সিগন্যাল থেকে হয়ে ইম্পেরিয়াল গেটের দিয়ে ঢুকে অলমোস্ট একটা 360 ডিগ্রি রাউন্ড কভার হয়ে যায়। তো ওটা 5,500 to 6,000 মতো স্টেপস কমপ্লিট হয়ে যায়। তো অ্যাটলিস্ট ওইটুকুনি হওয়াটা ম্যান্ডেটারি ডিনার করে। খুব বেশি জোরে হাঁটি না বা দৌড়াই না, একটা লিজার থেকে একটু ভালো ওয়াক আর কি, নর্মাল ওয়াক। তো ওটা ভালো লেগেছে, বাট একটুখানি ভিজে গেছি এখনও। চশমায় হয়তো তোমরা জল টল দেখতে পাচ্ছ, যাই চশমাটা পুছি। গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মা জল টল গরম করে বললাম খাচ্ছে এখন, আমিও খেয়ে নেবো।